তোমরা যারা আরবিইউ অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এমএ ডিস্টেন্স পলিটিক্যাল সায়েন্স প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ 28শে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিনই তোমাদের সিসি 1.1 এবং 1.2 এই দুটি পেপারের পরীক্ষা আছে। আজকে ক্লাসে তোমাদের সিসি 1.1 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব, দেখে নাও। এবং প্রতিটা প্রশ্ন দুটো ভাষাই লেখা আছে, এখানে বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে। বিশেষ করে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। 15 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো। 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। দেখো, ইউরোপের আলোকপ্রাপ্তি অর্থাৎ এনলাইটমেন্ট কীভাবে প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করতে হবে। পরের প্রশ্ন, রুশো কি আলোকপ্রাপ্তির বিরোধী চিন্তাবিদ ছিলেন? বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কান্টের নৈতিক স্বায়ত্তশাসনের ধারণা বিশ্লেষণ করো। নেক্সট, কান্টের হোয়াট ইজ এনলাইটমেন্ট প্রবন্ধের আলোকে ফুকোর আলোকপ্রাপ্তির বিষয়ক সমালোচনা। আশা রাখি এই যে চারটে প্রশ্ন প্রথমে সাজেশানে রাখা হয়েছে, এই চারটে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা দুটি প্রশ্ন বা খুব কম হলে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। দুটো তো তোমাদের প্রশ্ন 15 নম্বরে অ্যান্সার করতে হয়, দুটো প্রশ্ন বা খুব কম যদি কমন আসে তাহলে একটা প্রশ্ন এখান থেকে নিশ্চিত কমন তোমরা পাবে। এবারে দেখো পরের প্রশ্ন, ইউরোপের আলোকপ্রাপ্তির মূল বৈশিষ্ট্য বা ধারণাগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে নিটসের আধুনিকতার সমালোচনা বিস্তারিত আলোচনা করো। হেগেলের স্বাধীনতা ও রাষ্ট্র বিষয়ক ধারণা ব্যাখ্যা করো। নেক্সট আছে মার্ক্সের ইতিহাস ও আধুনিকতা বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন, তার প্রথম 8টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে চিহ্নিত করা আছে, দেখে নিয়েছো তোমরা। তারপরের প্রশ্ন যেগুলো এক্সট্রাভাবে দেখে রাখতে পারো, আদর্শ গণতন্ত্র সম্পর্কে রোট্টির দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। রোট্টির কান্টীয় জ্ঞানের ভিত্তি সম্পর্কিত সমালোচনা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আলোকপ্রাপ্তির প্রকল্পে অন্তর্নিহিত বৈপরীত্য বিশ্লেষণ করো। ফুকো ও রোট্টির আলোকপ্রাপ্তি বিষয়ক সমালোচনার তুলনামূলক আলোচনা। নেক্সট, আধুনিক সমাজ সম্পর্কে রুশোর ধারণা কী ছিল। তারপরে কান্ট নৈতিকতাবাদের উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করেছেন। এবারে আছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের যে 5টি পেপার আছে এই 5টি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, এবারে এখানে 5 নম্বরের প্রশ্ন, হেগেলের সিভিল সোসাইটির ধারণা আলোচনা করো। মার্ক্স ইতিহাসকে কিভাবে দেখেছেন। নেক্সট আছে নিটসের খ্রিস্টীয় নৈতিকতার সমালোচনা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে রোট্টির মানব প্রকৃতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী ছিল। নেক্সট, রুশোর আলোকপ্রাপ্তির প্রতি দৃষ্টিভঙ্গি সংক্ষেপে লেখো। হেগেলের স্বাধীনতা বিষয়ক ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। ফুকোর আলোকপ্রাপ্তি বিষয়ক দৃষ্টিভঙ্গির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আধুনিকতা সম্পর্কে মার্ক্সের ধারণা সংক্ষেপে লেখো। আধুনিকতার সাথে আলোকপ্রাপ্তির সম্পর্ক আলোচনা করো। আলোকপ্রাপ্তির চিন্তায় যুক্তি ও অগ্রগতির ভূমিকা ব্যাখ্যা করো। এখানে 5 নম্বরের প্রশ্নও তোমাদের কিন্তু দুটো অ্যান্সার করতে হয়, অর্থাৎ এক একটা পেপার তোমাদের 40 নম্বরের থিওরি পরীক্ষা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সাজেশান ফলো করো এবং পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা কমন পেলে।